আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি চিত্তরঞ্জন অঞ্চলে, 2 নম্বর চিত্তরঞ্জন। তো এখানে আপনাদের একটি ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, আজকে ফ্ল্যাটটির ভিডিও এখান থেকেই শুরু করব। আর আমার ঠিক পিছনেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একতা বিল্ডিং। আশা করি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই একতা বিল্ডিংটা। মানে এখান থেকে পায়ে হেঁটে খুব বড়জোর 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আপনারা রাজা এসসি মল্লিক রোড মানে অন্নপূর্ণা বা একতায় পৌঁছে যেতে পারবেন। চলুন আজকের ফ্ল্যাটের ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন। আমি দেখুন এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। পুরো বিল্ডিংটা, এটা একটি নতুন বিল্ডিং, আর পুরো ছাদের যে বাউন্ডারি ওয়াল পুরোটাই রং করা রয়েছে, আর ছাদটাও পুরোটা জল ছাদ করে দেওয়া আছে। আর এখানে আপনারা 2খানা প্যাটনের 1000 লিটারের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। 1000 লিটারের 2খানা ট্যাঙ্ক আপনাদের জন্য থাকছে। আর এখানে এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড। আর এখানে আপনারা গার্ডেন রিচের জল, আর এটার পিএস হচ্ছে যাদবপুর পিএস। চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা এখন ফ্ল্যাটে যাব। আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করব ওটা হচ্ছে 2nd ফ্লোরে। আমরা এখান থেকে আজকে ভিডিওটা শুরু করে নিচের দিকে নামছি। এটা হচ্ছে মেন যে গেট ছাদের উপরের, এটা হচ্ছে মেন গেট। এখনও কাজ চলছে আর অল্প বিস্তর কাজ বাকি আছে। আর এখান থেকে দেখুন পুরোটাই মার্বেল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে একদম টপটা, মানে যেখানে ট্যাঙ্ক দুটো বসানো থাকে। আমরা সিঁড়ি দিয়ে নামছি। এটা 2nd ফ্লোরে, স্টেট 3 বিল্ডিং। আমরা যে ফ্ল্যাটটির ভিডিওটা করতে এসেছি এটা হচ্ছে এই ফ্ল্যাটটি। এটা যখন আমরা ঢুকছি এটা হচ্ছে মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্সটা একটু দেখে নিন, খুব সুন্দর স্টিকারিং করা রয়েছে মেন যে দরজাটায়। আর আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি, এটা হচ্ছে নর্থ ফেসিং। ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি ডান দিকে একটা বেডরুম, বেডরুমের ঠিক পাশেই এখানে একটা অ্যাটাচ বাথ রয়েছে, বাথরুম আছে, আর ওখানে একটা ব্যালকনি আছে। আর সোজাসুজি আরেকটা বড় যে টয়লেট, কমন টয়লেটটা আছে। কমন টয়লেটের ঠিক উপরে এখানে একটি লুবার আপনারা পেয়ে যাচ্ছেন, পাশে কিচেন, আর এখানে আবার আরেকটা বেডরুম। এবার আপনাদের পুরোটা একটু ঘুরে ঘুরে দেখাই, আপনারা সঙ্গে থাকুন। আর একটা কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। চলুন সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। আমরা এখান থেকে আবার এখন ডাইনিংয়ে চলে আসলাম। আজকে যে ভিডিওটা আমরা করতে এসেছি এটা 850 স্কোয়ার ফিটের 2nd ফ্লোরে একটি ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস আছে চিত্তরঞ্জন। তো আমরা এখন ফার্স্ট যে বেডরুম আছে, রোড সাইড ফার্স্ট যে বেডরুম, সেই বেডরুমে এখন ঢুকবো। বেডরুমটার ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা বেডরুমটায় ঢুকছি। এখান থেকে আপনাদের একটু মাপ বলে দিই, 2, 4, 6, 8, 10 ফুট আছে চওড়ায়। আর এদিকে লম্বায় আছে 2, 4, 6, 8, 10, 12, 14 ফুটের থেকে একটু বেশি, আপনি 14 ফুটই ধরুন। 14 ফুট বাই 10 ফুটের একটি বিশাল বেডরুম। এত বড় বেডরুম আজকের দিনে পাওয়া সত্যি অসম্ভব। সেরকমই আজকে একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। ফ্ল্যাটটির সাইজ আছে 850 স্কোয়ার ফিট। আপনারা এটি জিআইসি থেকে, আইডিবিআই ব্যাংক থেকে লোন পাবেন। যদি আপনি লোনের আয়তায় আসেন তো এখান থেকে আমরা ফার্স্ট চলে আসব যে অ্যাটাচ বাথরুমটা আছে, টয়লেটটা আছে। অ্যাটাচ টয়লেটে এটার সাইজটা একটু দেখে নিন, 3 ফুট চওড়া, 4 ফুট লম্বা, 4 ফুট বাই 3 ফুটের অ্যাটাচ বাথ। এখানে আপনারা লুবার পাচ্ছেন, একটা এক্সস্ট ফ্যানের হোল থাকছে। এছাড়া ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস বসানো রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম রোড সাইড যে ব্যালকনিটা আছে, রোড সাইড ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজটা একটু দেখে নিন, 2 ফুট 6 ইঞ্চি।
2 ফুট 6 ইঞ্চি চওড়া, আর এইদিকে আছে 10 ফুট 10 ফুট বাই 2 ফুট 6 ইঞ্চি চওড়া ব্যালকনি। এখানের পরিবেশটা একবার শুধু দেখে নেবেন। ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি মানে পুরো গ্রিনারি, চারদিকটা সবুজ সবুজ আর সবুজ। এখানে আপনারা রাস্তা পাচ্ছেন বাড়ির সামনে, এটা হচ্ছে মেন রাস্তা। এখানে থাকছে একটি পুকুর, আশা করি বুঝতে পারছেন একটি পুকুর আছে, আর চারিদিকে গাছ, কত গাছ দেখুন, খুব সুন্দর সবুজের মধ্যে আজকে আমরা এই ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি। চারদিকটা যথেষ্ট খোলামেলা। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তাটা। চলুন এখান থেকে আমরা এখন ঘরে যাব। এই ঘরটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, এই ঘরটার সাইজটাও বলা হয়ে গেছে। চলুন এখান থেকে আমরা এবার চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ের সাইজটা একটু দেখে নিন। 2-4 ফুট, এই চওড়ায় 4 ফুট, আর এদিকে আছে 2-4-6-8 ফুট, 8 বাই 4। বাথরুমের এই যে পাঁচিল, এই সীমানা, এই যে দেখতেই পাচ্ছেন আশা করি টাইলসের যে দাগটা, 4 বাই 8-এর এই পজিশনটা। এবার এখান থেকে আমরা চলে আসলাম টয়লেটে। টয়লেটটা একবার দেখে নেবেন, খুব সুন্দর টাইলস বসানো। এবার টয়লেটের সাইজটা দেখুন, 1 2 3 4 5 6 7, 7 ফুট আছে লম্বা, আর চওড়ায় আছে 4 ফুট, 4 ফুট বাই 7 ফুটের। এটি স্ট্যান্ডার্ড সাইজের টয়লেট। উপরে এক্সজস্ট ফ্যানের হোল, লুবার সবই আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক টয়লেটে যাওয়ার আগে ডান দিকটা, এখানে আপনারা একটি বেসিন পেয়ে যাচ্ছেন, অফুরন্ত জল। এটি কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটির পিএস হচ্ছে যাদবপুর, পোস্ট যাদবপুর। আচ্ছা, এবার টয়লেটের বাদকে মানে টয়লেট বাদে বাকি অংশের মাপটা একটু দেখিয়ে দিই। 2 4 6 7, এইটা আছে 7 ফুট কাম, এটা 2 ফুটের থেকে একটু কম আছে, যাই হোক 2 ফুট ধরুন। 2 4 6 8 10 12 14 ফুট, 14 ফুটের থেকে একটু বেশি, এই জন্য ওইদিকে 2 ফুট ধরেছি। আর এটা হচ্ছে রান্নার জায়গা, এখানে একটা সিঙ্ক থাকছে, এদিকটা পুরো সবুজ, খুব সুন্দর। নিচে পুকুর, আশা করি বুঝতে পারছেন। এখানে এক্সজস্ট ফ্যান লাগাতে পারবেন। এবার আসলাম আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটা। এটার সাইজটা একটু আপনাদের এখান থেকে দেখিয়ে দিই, তার আগে আপনাদের এটার ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, মানে দুটো বেডরুম, একটা ইস্ট ফেসিং, একটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। এই বেডরুমটার সাইজটা একটু দেখে নিন। 2 4 6 8 10 ফুট, আর ওদিকে কিছুটা বাড়তে, এদিকে 12 ফুটই ধরতে হবে এটাকে। 12 ফুট বাই 2 4 6 8 9 ফুট, 12 ফুট বাই 9 ফুটের স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম। আর এখানে ভেন্টিলেশনের জন্য এটা হচ্ছে 5 বাই 4, একটা হচ্ছে 3 বাই 4, দুটো স্লাইডিং উইন্ডো আপনারা পাচ্ছেন। আর এটাতে আরেকটা যেটা সুবিধা, এটার বাড়ির পিছনে একটা রাস্তা, যদিও পাড়ার রাস্তা, আর এটার সাইডেও রাস্তা, মানে এই যে ফ্ল্যাটটা যদি কেউ নিতে পারেন, এই ফ্ল্যাটটার 3 দিকেই রাস্তা, আর চারদিকে গাছপালা, তো এটার বলার কিছু নেই, আপনারা আশা করি বুঝতে পারছেন। প্রচুর আলো, প্রচুর খোলামেলা। আজকের এই ফ্ল্যাটের ভিডিওটা করলাম, অনেকদিন বাদে এরকম সবুজের মাঝখানে একটি ফ্ল্যাটের ভিডিও আজকে করতে এসেছি। এটি 850 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটেরই ভিডিও করলাম। এটি জিআইসি আইডিবিআই ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার ফ্ল্যাটটির ভিডিও করে সেটা আমাদের চ্যানেলে আপলোড করে দেব। চলুন আমরা এখন নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে যাব, রাস্তা থেকে বিল্ডিংটা ফ্রন্টটা দেখানোর জন্য। আজকে আমরা অন্নপূর্ণা বা এটাকে চিত্তরঞ্জন বলে, চিত্তরঞ্জনের যে ফ্ল্যাটটার ভিডিও করলাম, এটি মেন রাস্তা থেকে পায়ে হেঁটে 3 থেকে 3.5 মিনিট হাঁটলে আপনারা অন্নপূর্ণা বাস স্টপে পৌঁছে যেতে পারবেন। এছাড়া নিয়ারেস্ট স্টেশন যদি আপনারা বলতে চান, তাহলে সেটার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঘাযতীন স্টেশন। এখান থেকে ডাইরেক্ট রিক্সা আছে, কিংবা অটো করে বাঘাযতীন মোড় এসে বাঘাযতীন মোড়ের ঠিক পরের স্টপেজটাই হচ্ছে অন্নপূর্ণা।
একটা বিল্ডিংয়ের ঠিক পিছনে। আর এটির বাস রুট হচ্ছে শিয়ালদা থেকে আসতে গেলে 45 AB KB 17। আর হাওড়া থেকে যদি আসতে চান আপনারা তাহলে 5 SE5 S5 এই চারখানা বাসে, আর বৈষ্ণবঘাটা, এই 4টি বাসে আপনারা হাওড়া থেকে আসতে পারবেন। বাড়ির সামনের ওটাই হচ্ছে রাস্তাটা। আর এখানে দেখুন মিটার চলে এসছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স যেটা। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট পজিশন। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রি থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।